অ্যাকচুয়ালি আমাদের মধ্যে একটা বিশেষ ধরনের গুণ দেখা যায়। আমরা মানুষকে অপমান করে বেশ আনন্দ পাই। আমরা রেগে গিয়ে খানিকটা আনন্দ উপভোগ করি। অন্যজনার ক্ষতি হচ্ছে, অন্যজনা কষ্ট পাচ্ছে, অন্যজনার চোখের জল দেখে আমাদের মুখের কোণেতে একটা মুচকি হাসি আসে অনেক সময়। আর যে মানুষটা রেগে যায় বা অন্যজনকে অপমান করে কথায় কথায়, সেই মানুষটা হয়তো দেখা গেল যে অন্য মানুষকে পরিহাসও করে। তো এটাকে আমরা অনেক সময় বলে দিই যে এটা একটা চারিত্রিক গুণ। আর অন্যজনার দুঃখ দেখে বেশ আনন্দ পাওয়ার যে বিষয়টা আছে, সেই বিষয়টাও কিন্তু আমাদের মধ্যে দেখা যায়, এবং এটাকে জার্মান ভাষায় বলে সাডেন ফ্রয়ডা। তো অন্য মানুষকে অপমান করে বা রেগে অন্য মানুষের উপর রাগ দেখিয়ে বা অন্য মানুষের দুঃখতে আনন্দ পেয়ে বা বেশ হয়েছে বলে যে আমরা আনন্দ উপভোগ করি বা যেটাকে আমরা চারিত্রিক গুণ বা দোষ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করি, অ্যাকচুয়ালি এটা কোনো চারিত্রিক দোষ বা গুণ নয়। এটাকে বলা যেতে পারে একটা গভীর অন্ধকার একটা রসায়নের খেলা। চলুন আমরা আজকে জানি এই বিষয়টা সম্পর্কে, এবং আশা করি ভালো লাগবে সবার যে আমাদের মধ্যে কি ধরনের বিষয়গুলো চলে। এখানেতে যেটা হচ্ছে যে আমাদের একটা আজব একটা বিষয় আছে যে আমাদের দৈনন্দিন লাইফেতে আমরা যে কাজবাজ করি তার মধ্যে দেখা যায় যে আমাদের মধ্যে এই ধরনের বিষয়গুলো আসাটা স্বাভাবিক। আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই, রেগে যাই, এটা স্বাভাবিক। কিন্তু কিছু মানুষের মধ্যে দেখা যায় এর প্রবণতা কিন্তু মারাত্মক। এটা কিন্তু খুব একটা স্বাভাবিক নয়। আপনি যদি নিজেকে ভালো মানুষ বলে থাকেন তাহলে, বা আমি যদি নিজেকে ভালো মানুষ বলে থাকি, তাহলে কি আমাদের রেগে যাওয়া বা অন্য মানুষকে অপমান করাটা খুব ভালো জিনিস? আশা করি তো নয়। কিন্তু আমরা কিন্তু এটা করে বেশ আনন্দ পাই। আপনি একে বিজ্ঞানের ভাষায় বলতে পারেন যে এটা একটা জটিল এবং মস্তিষ্কের একটা পুরস্কার পাওয়ার একটা লোভ, অর্থাৎ ডোপামিনের একটা খেলা। অ্যাকচুয়ালি এর মধ্যে অনেকগুলো হরমোন আছে। আর এই হরমোনগুলো কিরম ধরনের বলুন তো? আমরা অনেক সময় হরমোনকে কোনো একটা নির্দিষ্ট কাজ দিয়ে সেটাকে বলার চেষ্টা করি, অমুক হরমোন ঠিক অমুক কাজটা করে। অ্যাকচুয়ালি ঠিক তা নয়। হরমোন বিষয়টা আমাদের শরীরেতে ঠিক ওই ফুটবল গ্রাউন্ডেতে প্লেয়ার খেলার মতো কাজ করে। অর্থাৎ সেখানে যেমন একটি দুটি প্লেয়ারেতে একটি ফুটবল ম্যাচ কিন্তু হয় না, সেখানে একটি টিম থাকে এবং প্রত্যেক টিমের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং জেতার জন্য গুরুত্বপূর্ণ খুব। একটি দুটো প্লেয়ার যদি কোনো রকম খারাপ খেলে তাহলে কিন্তু পুরো টিমটার উপর একটা প্রেসার পড়ে। সেই রকমই ঠিক একটি দুটি হরমোনের ব্যাপার না, একটি হরমোন আরেকটি হরমোনকে প্রভাবিত করে। এখানে অনেকগুলো হরমোন আছে। মূলত আপনার রেগে যাওয়ার সাথে, আমাদের অপমান করার সাথে, আমাদের খুশি হওয়ার সাথে আমাদের অনেকগুলো হরমোন কাজ করে। সেখানে ডোপামিন, সেরোটোনিন মুখ্য হরমোন হিসাবে কাজ করে। সেখানেতে আমাদের কর্টিসল কাজ করে। সেখানেতে আমাদের মেলাটোনিনের ওপর এফেক্ট পড়ে। সেখানে আমাদের অ্যাড্রিনালিন কাজ করে। এবং কর্টিসল এমন একটি হরমোন যে হরমোনটি দীর্ঘদিন ধরে যদি বিনা কারণেতে এই ধরনের কন্টিনিউ আমি রাখছি, অপমান করছি এবং ক্ষণিকের জন্য শান্তি পাচ্ছি। এখানেতে কয়েকটা বিষয় আপনি লক্ষ্য রাখবেন যে প্রথম ক্ষেত্রে আমাদের যে চিন্তাটা আসে, চিন্তার আসার পরে আমরা যদি কোনো অ্যাক্টিভিটি না করি, চিন্তা অনুযায়ী যদি অ্যাকশান না নিই, তাহলে সেক্ষেত্রে বিষয়টা আমাদের হ্যাবিটে পরিণত হয় না, বা আমাদের যে আনন্দ লাগার যে একটা কি বলবো নেশা, এটা এক ধরনের মাদক আসক্তর মতো বলা যেতে পারে এই অপমান করা বা রেগে যাওয়ার ব্যাপারটা। তো এই নেশাটা কিন্তু তখনও পর্যন্ত তৈরি হয় না যখন আমরা আমাদের চিন্তা অনুযায়ী অ্যাক্টিভিটি করি, রেগে যাই, চিৎকার করে কথা বলি। তো এই প্যাটার্নটা যখন কন্টিনিউ চলতে থাকে তখন আমাদের মস্তিষ্ক ভাবে যে ছোট ছোট বিষয়তেও রেগে যাওয়াটা স্বাভাবিক। এবং সবথেকে মারাত্মক আমরা একটা কাজ করি যে আমরা যারা রেগে যাই, আমরা যারা বিরক্ত হই, আমরা যারা অন্য মানুষকে অপমান করি বা ছোট ছোট কথা নিয়ে অন্য মানুষের উপরে হাসি বা কটূক্তি করি, এই যখন প্রবণতা আস্তে আস্তে তৈরি হয়, এখানে তো একটা অহংবোধ তো থাকেই অবশ্যই। এবং এর প্রবণতা যখন তৈরি হয়, এর প্রবণতা তৈরি হলে কি হয়, এর একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়। তো মস্তিষ্ক ভাবে যে ছোট ছোট কারণের জন্য মানুষকে এইভাবে অবহেলা করা যেতে পারে, তাকে নিয়ে হাসা যেতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে আমাদের মনের মধ্যে থাকা গভীরেতে দীর্ঘদিনের একটা রাগ, ক্ষোভ, অ্যাংজাইটি, সে বেচারা বসেছিল, সে হঠাৎ করে একটা প্রকাশ পাওয়ার সুযোগ পেল। অনেক সময় আমরা প্রকাশ করেও দিই সেটা। দেখবেন যে চোরের ক্ষেত্রে হয়তো রাস্তায় একটা চোর ধরেছে, সবাই মার দিচ্ছে, আমিও গিয়ে মার দিলাম দুটো। তো বিষয়টা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি ভীতু মানুষ। সেই চোরটাকে আমাকে যদি একা ধরতো তো আমি ধরতে পারতাম না। তো আমি কথাতে বাঘ মেরে ফেলার মতো মানুষ হয়তো।
সো যখন দেখা গেল আমার মনের মধ্যে তো চোর বিষয়টা নিয়ে একটা ক্ষোভ হয়তো থাকতে পারে, আমার বাড়িতে চুরি হয়েছে, তো আমি কি করলাম, অন্য মানুষ যেহেতু মার দিচ্ছে আমিও সেখানে একটুখানি বাঘ হয়ে গেলাম এবং মার দিতে শুরু করলাম। তো আমাদের মনের মধ্যে বিভিন্নভাবে এই অ্যাংজাইটিগুলো কাজ করে, এবং যখন আমরা রেগে যাই এবং যখন আমরা ট্যাগ দিই নিজেকে, এটা মারাত্মক বিষয় যে হ্যাঁ আমি রাগী মানুষ, আমি কথায় কথায় রেগে যাই, তাহলে কি আপনি এটা বোঝাবার চেষ্টা করছেন নিজেকে, বা আমি কি এটা বোঝাবার চেষ্টা করছি হ্যাঁ আমি রেগে যাওয়াটা গর্ব অনুভব করছি বা অপমান করাটা গর্ব অনুভব করছি? অ্যাকচুয়ালি তো সেটা নয়। সমাজ একে খুব একটা ভালো চোখে দেখে না, বা আপনি নিজেও বলুন না, আপনি যদি নিজেকে ভালো মানুষ বলেন, তাহলে আপনি যদি রেগে যান বা অন্যের কষ্টেতে আপনি হাসেন, বা কোনো একটা কমিউনিটি যার বিপদেতে আপনি হাসছেন যে ঠিক হয়েছে, বেশ হয়েছে, অনেক দিন ধরে বাড়াবাড়ি করছিল, অথবা সোশ্যাল মিডিয়াতে থাকা বিভিন্ন বিষয়ের ওপরেতে আমাদের পার্সোনাল একটা ভিউ থাকে, সেই মানুষটার যখন কোনো রকম প্রবলেম হয় আমরা মনে মনে চিন্তা করি বেটা বেশ হয়েছে, হ্যাঁ খুব বাড়াবাড়ি করছিলিস। তো এই ধরনের যে একটা প্রবণতা, এটা কি আপনি হেলদি প্রবণতা বলছেন? এটা কি আপনি সঠিক প্রবণতা বলছেন? আনন্দ পাওয়ার কি এটি একটি বড় উৎস হতে পারে আমাদের জীবনে? আমি বিষয়টা সাইকোলজিক্যালি বলছি, আমি এটাকে খারাপ ভালো কিছু বলার চেষ্টা করছি না, আমি বিষয়টাকে নিয়ে আলোচনা করার চেষ্টা করছি যাতে আপনি আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টা তৈরি করতে পারেন, এবং আপনার পারসেপশান যত ভালো হবে, আপনার পারসেপশান যত ক্লিয়ার হবে, আপনি তত হালকা থাকতে পারবেন। পৃথিবীতে আপনার উপরে রাগ করার মতো মানুষ প্রচুর আছে, আপনাকে অপমান করার মতো মানুষ প্রচুর প্রচুর আশপাশে পাবেন আপনি। অ্যাকচুয়ালি অপমান যারা করে তারা কি করে, যে একটা তাদের উদ্দেশ্য থাকে অপমান করার পেছনে, তাদের একটা মনের মধ্যে ক্ষোভ রাগ অনেক দিন ধরে জমিয়ে রাখে, সেটা থাকে, এবং সেটা চেষ্টা করে যে ঠিক কখন পাবো। আমাদের হয় না এরকম যে কোনো একজন মানুষ ছোটোখাটো একটা কোনো কথা বলেছে, আমার সেটা খুব ইগোতে লেগেছে, তো আমার ইগোতে লাগার পরে আমি চিন্তা করছি যে সেই মানুষটাকে কখন পাবো, এবং সেই মানুষটাকে যখন পাবো আমি দেবো আচ্ছা করে 10 জনের সামনে শুনিয়ে। এবং অনেক সময় দেখা যায় যে আমরা শোনাই, তাকে শোনাবার পরে কি শোনালাম সেটা আমরা আবার অন্যজনের সঙ্গে বেশ একটু গর্ব করে আলোচনা করি যে কি শোনালাম, কিরাম দিলাম। তো এই যে প্রবণতা, এই যে আমাদের মানসিকতা, এতে কি হয়, এতে সেই ওই পুরস্কার পেলাম আমি দেওয়ার ফলে, আমি তাকে 4টে কথা বললাম, আমার মস্তিষ্ক একটু আনন্দ অনুভব করলো, আমি একটা পুরস্কার পেলাম, এবং এই পুরস্কারটা কি আমাদের খুব বেশি জীবনে কাজে লাগে না, এটা একটা নেশা তৈরি হয়ে যায়, আমাদের মধ্যে একটা প্রবণতা তৈরি হয়ে যায়, কেউ যদি কিছু বলেছে ছাড় আমি কাউকেই দিই না। তাহলে ন্যাচারালি কী হয়, একটা প্রবণতা তৈরি হয় আমাদের মানুষের সঙ্গে ঝগড়া করার, একটা মানুষের সঙ্গে মনোমালিন্য হওয়ার। অনেক সময় দেখা যায় যে অনেক মানুষের এই ধরনের যখন অভ্যাস তৈরি হয়ে যায়, এটা আমার প্র্যাকটিক্যাল আমার অভিজ্ঞতা থেকে বলছি, এত দিনকার অভিজ্ঞতা থেকে, এবং বর্তমানে তো আমি সেইভাবে কাউন্সিলিং করি না, কারণ আর একটা কারণ আমি একটু বলে নিই, যেহেতু আমার ছেলেটা ছোট, তো সেখানেতে আমার মোবাইল ব্যবহার করার প্রবণতা কোনো একটা কারণেতে বেড়ে যাচ্ছিল, এবং মূলত এই ধরনের প্রচুর ফোন আসছে, প্রচুর ফোন আসেও, মেসেজ আসে, তো এর ফলে হচ্ছে কি আমার ছেলেটার উপর একটা প্রভাব পড়ছে। তো আমি যার জন্য আপাতত এই বিষয়টা থেকে কুইট করেছি, এবং আমি সোশ্যাল মিডিয়া থেকে তো সম্পূর্ণই দূরে, হয়তো আমি সেইভাবে ফোন এখন ব্যবহারও করি না, রাতের দিকে তো একদম টোটালি স্টপ, এবং বর্তমানেতে আমি সেইভাবে কোনো রকম কমিউনিকেশান করি না, এবং বর্তমানে আমি কিন্তু কাউন্সিলিং বন্ধ, এবং হাত জোর করে রিকোয়েস্ট প্লিজ আপনারা ফোন বা মেসেজ করবেন, এটা আমার অনুরোধ। যাই হোক, যে বিষয়টা বলছিলাম যে আমাদের একটা প্রবণতা কি তৈরি হচ্ছে যে মানুষকে অপমান করার সাথে সাথে আমরা যদি আনন্দ পেতে থাকি, তাহলে আমাদের মধ্যে একটা তৈরি হয় যে ঠিক আছে, আনন্দ পাওয়াটাও মানে স্বাভাবিক এবং অপমান করাটাও স্বাভাবিক। অনেক ক্ষেত্রে দেখা যায়, আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে বহু মানুষ আছেন যারা বিভিন্ন বড় বড় পোস্টে কাজ করেন বেশ, তো তাদের একটা মানে তাদের স্টাফেদের প্রতি একটা মানে কি বলবো, আমার বস ব্যাপারটা ফিল করাবার জন্য অনেক সময় অপমান করতে হয়, ছোট বড় কথা বলতে হয়, কাজের প্রেসারে রাখতে হয়। তো এটা কিন্তু ধীরে 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 দেখা যায় তাদের পার্সোনাল লাইফেতেও প্রবলেম হয়, এবং একটা সময় দেখা যায় যে তাদের ফ্যামিলিতে গিয়েও কিন্তু তাদের বন্ডিং যে আছে, সেই বন্ডিংটা হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে, বাবা মার সঙ্গে, সন্তানের সঙ্গে বন্ডিংটাতে কোনো একটা জায়গায় গণ্ডগোল হচ্ছে। তো আপনাকে ডিসিশান নিতে হবে যে আপনি রাগ করবেন না করবেন না, আপনাকে ডিসিশান নিতে হবে আপনি মানুষকে যে অপমান করছেন সেটা করার প্রয়োজন আছে না নেই। অপমান করার কি খুব বেশি প্রয়োজন আছে? অ্যাকচুয়ালি অপমান করা মানে আপনার মস্তিষ্কের সমস্ত যে হরমোনাল অ্যাক্টিভিটিগুলো আছে তাকে কিন্তু আপনি
উত্তক্ত করে তুললেন। আপনি যখন রেগে গেলেন আপনার হরমোনাল যে ব্যালেন্সটা আছে সেটাকে আপনি গণ্ডগোল করে ফেললেন। অ্যাকচুয়ালি রাগ তো আমাদের বলা যায় অনেকটা জেনেটিক্যালি, পরিবেশ থেকেও আসে, আমার পরিবার থেকে আসে। একটি ছোটো বাচ্চা রেগে যাচ্ছে, অনেক সময় মা বাবা নিয়ে আসে ছোটো বাচ্চাকে, তো ছোটো বাচ্চাকে নিয়ে আসার পরে বলে যে আমার বাচ্চাটার খুব রাগ, কথা শুনছে না, খুব জেদ, মাথা ঠুকছে, শুয়ে পড়ছে, কোনো জিনিস যদি না দেয় এক্ষুনি জিনিস এক্ষুনি চাই। তো এর পেছনে তো আমরাই খানিকটা দেয়, এবং আমরা দায়ী এই কারণে আমরা কিন্তু খুব গর্ব করে আমাদের আশপাশের মানুষজনকে বলি যে আমার বাড়িতে যে বাচ্চাটি আছে সে এত ট্যালেন্টেড, মোবাইল খুব ভালো চালায়। অ্যাকচুয়ালি সেটা না, মোবাইলটা তৈরি করেছে ওইভাবে যাতে ভালোভাবে চালানো যায়। আমরা খাওয়ার সময় তাকে মোবাইল দিই, আমরা বলি যে আমার বাচ্চাটাকে মোবাইল দিই না স্যার, সেইভাবে মোবাইল দেয় না, শুধু খাওয়ার সময় দেওয়া হয়। খাওয়ার সময় কেন দেন? আপনাকে কি ছোটোবেলায় দিত আপনার বাবা মা খাওয়ার সময় মোবাইল? মোবাইলটা দেওয়ার দরকার কি? তাহলে মোবাইলটা দেখে সে খাচ্ছে, খাওয়াটাকে আর চিনছে না। তো আমাদের কিন্তু এই ধরনের হ্যাবিট ছিল না, এই হ্যাবিটগুলো পরিবর্তন করেছি আমরা। তো এই হ্যাবিটটা কতটা ঠিকঠাক বিচার করবেন আপনি। অ্যাকচুয়ালি এটা ডিসকাশন যদি করা যায় আর একটা দিকে চলে যেতে পারে, আমি চেষ্টা করবো এটা নিয়েও আজকে খানিকটা ডিসকাশন করা। তাই যেহেতু আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম যে আমাদের অন্য মানুষকে দেখে বেশ মজা, অন্য মানুষের অবনতি হলে, অন্য মানুষের খারাপ হলে, অন্য মানুষের খারাপ মানে কোনো একটা জব পাওয়ার কথা ছিল জব পায়নি, এগুলো দেখে বেশ আমরা আনন্দ পাই। এবং যদি দেখা যায় যে অনেক সময় আত্মীয় স্বজনদের মধ্যেও যদি দেখা যায় যে কেউ একটা জব পেয়েছে, আমাদের মধ্যে কিন্তু একটা জেলাসি ভাব আসে, সে পেয়ে গেল, আমার হলো না, এবং আমরা অহেতুক তুলনা করতে থাকি। এবং এই যে প্রবণতা, এই প্রবণতা কিন্তু আলটিমেট আমাদের কষ্ট দেয়। কাউকে অপমান করার জন্য যদি আপনার মানসিকতা আপনি তৈরি করে থাকেন, আপনি একটা জিনিস দেখবেন সেই মানুষটা কতটা কষ্ট পাচ্ছে হয়তো জানি না, আপনিও জানেন না, কিন্তু আপনি সেই বিষয়টা যতক্ষণ আপনি মনের মধ্যে রাখছেন, আপনার মনে কিন্তু একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, এবং সারাক্ষণ ধরে ভাবছেন, সারাক্ষণ ধরে শুধু প্ল্যান করছেন। তাহলে কি প্ল্যান করছেন আপনি? ধরুন সেই মানুষটা, যে মানুষটা আপনাকে অপমান করেছে, সে আজকে করেছে, আপনার সঙ্গে দেখা হলো ধরুন এই মাসের 25 তারিখে, তো 25 দিন বাদে দেখা হলো। এই 25 দিন ধরে আপনার মস্তিষ্ক কি করলো? আপনার মস্তিষ্ক কি করলো? আপনার মস্তিষ্ক সেই মানুষটাকে কি বলবে তার জন্য প্ল্যানিং করে বেড়াচ্ছে, কি অপমান করবে। সেটা হয়তো অত গুরুত্বপূর্ণ না, তার সঙ্গে হয়তো এই বিষয়তে তর্ক বিতর্ক না করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু প্ল্যানিং করে বেড়াচ্ছে। তাহলে আপনি 25 দিন ধরে কি মস্তিষ্ককে শেখালেন? প্ল্যানিং করা। কিসের প্ল্যানিং করা? অপমানের প্ল্যানিং করা। সো অপমানের প্ল্যানিং করা যদি আপনি শেখান 25 দিন ধরে, তো আপনার তো প্যাটার্ন তৈরি হবে। দেখুন, অ্যাক্টিভিটি হচ্ছে, থটের সাথে যখন অ্যাক্টিভিটি হচ্ছে তখন কিন্তু আমাদের ব্রেন কিন্তু সেইভাবে প্রোগ্রাম করছে, এবং এর ফলে কি হচ্ছে, যে প্যাটার্নটা তৈরি হচ্ছে, যে ক্লাসিক্যাল কন্ডিশনিংটা তৈরি হচ্ছে, মজা যে পাচ্ছি আমরা, তাকে দেখেই আমি কিন্তু উত্তপ্ত হয়ে যাচ্ছি। আমার মস্তিষ্কের একটা কগনিটিভ বায়াসড তৈরি হয়ে যাচ্ছে। আমার মস্তিষ্ক বলছে যে না, আমি কিন্তু খুব রাগী মানুষ, এটা আমি চেঞ্জ করতে পারি না। আমার সেই অতীতের মিথ্যা বিশ্বাস, আমার নতুন নিরপেক্ষ এবং আমার জন্য উপকারে লাগবে এমন বিশ্বাসকে বাধা দিচ্ছে আমার মেনে নিতে। এটাকে আপনি কতটা জাস্টিফাই করবেন? এটাকে আপনি কতটা ঠিক বলবেন? তো আপনি একটু প্ল্যানিং করুন। দেখুন না, যদি আমরা বেসিক্যালি আমাদের যে রাগ বা অপমান যদি আমরা কারোকে করে থাকি, তাহলে একটি কাগজে লিখি আমরা প্রতিদিন ছোট করে। দেখুন, নিজেকে পরিবর্তন করার জন্য কিন্তু অ্যাক্টিভিটি করতে হবে। ভিডিও শুনে খুব বেশি যে উপকার আপনি পাবেন তা না, যদি নিজের সাথে আপনি কাজ না করেন। তো 2026 সালে আপনি চেষ্টা করুন অ্যাটলিস্ট যে আমি কেন রেগে যাচ্ছি এটা লিখার, এবং যে কারণের জন্য আমি রেগেছি এটা কি পারফেক্ট কারণ আমার রাগার, এটা ছাড়ার কোনো অন্য পথ ছিল না রাগা ছাড়া, বা অন্য পথ ছিল না কোনো অপমান ছাড়া, বা আমি যে অন্য মানুষের একটা খারাপ বিপদেতে বা সে খারাপ অবস্থায় আছে, সে মানুষটা বদমাশ হতে পারে, তাকে দেখে আমি আনন্দ পাচ্ছি। এই হ্যাবিটটাকে আপনি কি বলবেন? জাস্টিফাই করতে পারবেন যে হ্যাঁ সঠিক? এটা তো আপনার মনের একটা কি বলবো ক্ষোভ, যে ক্ষোভটা আপনি উগলে দিচ্ছেন। বিষয়টা এমন হয়ে গেল যে আপনি নোনা জল খাচ্ছেন, হ্যাঁ, সমুদ্রের জল, তাতে কিন্তু আপনার তৃষ্ণা মিটবে না, আর আলটিমেট ভেতরে ভেতরে কী হবে, আপনার কোষগুলোকে, আপনার সেলগুলোকে ধ্বংস করে ফেলবে। ঠিক রাগ, অন্যকে অপমান করা, অন্যের দুঃখেতে মজা পাওয়া, এই বিষয়টা ঠিক এই রকম। তো এটা কিন্তু আমাদের সাইকোলজিক্যালি দারুণ ইম্প্যাক্ট ফেলে, এবং আমাদের রাতের ঘুম নষ্ট করে দেয়। আমাদের মনের মধ্যে যে বিষয়গুলো আছে, আমাদের অ্যাংজাইটি বাড়িয়ে তোলে, আমাদের রাগ বাড়িয়ে তোলে। রাগ কিন্তু মানসিক দিক থেকে সঠিক বিষয় নয়, এবং মানসিকভাবে এটা কিন্তু অনেক দিকে আস্তে আস্তে গড়ায়। বিভিন্ন রকম ডিসঅর্ডার আছে রিলেটেড, যাই হোক সেগুলো আজকে আলোচনার বিষয় না। তো এর ফলে কিন্তু তৈরি হচ্ছে বিষয়গুলো।
আর যেটা আমি আলোচনা করছিলাম একটি শিশুর সাথে কি ঘটছে, মোবাইল যে বিষয়টা আছে, এগুলো মূলত আমাদের সাথে ঘটছে। মোবাইল যে বিষয়টা আছে আপনি খুব ভালো করে দেখুন, প্রধানত আমরা এমন কোনো কাজ যেটা করব, কাজ করার পরই তো আমরা আনন্দ পাবো, সাকসেস পাওয়ার পরই তো আমরা আনন্দ পাবো, পরীক্ষার ভালো ফল পেলাম, আনন্দ পেলাম, আমরা কোনো একটা ব্যবসাতে ভালো বিজনেস করেছি, কোনো একটা সিজনেতে আনন্দ পেলাম, নতুন জামা কাপড় কিনলাম আনন্দ পেলাম, বাড়ি বানালাম আনন্দ পেলাম, গাড়ি কিনলাম আনন্দ পেলাম, মোবাইল কিনলাম আনন্দ পেলাম, ভালো খাবার খেলাম আনন্দ পেলাম। তো আমরা তো আনন্দ পাওয়ার পেছনে একটা বড় কারণ থাকার দরকার, বড় কারণও থাকে, হ্যাঁ। কিন্তু আপনি ভালো করে লক্ষ্য করুন যে আমরা যে ভিডিওগুলো দেখি, শর্ট ভিডিওগুলো কন্টিনিউ স্ক্রোল করে যাচ্ছি, আনন্দ পাচ্ছি। আচ্ছা, আমরা এমন কি কাজ করছি যার জন্য আনন্দ পাচ্ছি? ডোপামিনের খেলা আপনার ধৈর্যটাকে শেষ করে দিয়েছে, এবং যার জন্য আপনার বড় ভিডিও দেখতে ইচ্ছে করে না, আপনার ছোট ভিডিও দেখতে ইচ্ছে করে, যেখানেতে আপনি ভাবুন যে 100 ভিডিও দেখে আপনি কি মজা পাচ্ছেন না কিছুই, কিন্তু আমরা দেখছি, আমরা নেশাগ্রস্ত হয়ে গেছি। তো আমাদের মধ্যে যদি এই নেশাটা থাকে তাহলে আমাদের বাচ্চাদের মধ্যে থাকবে না কেন? রাগ কিন্তু ছোটোবেলা থেকেই তৈরি হচ্ছে। আপনি একটা শিশুর হাত থেকে যখন মোবাইল কেড়ে নেবেন সে রেগে যাবে, তার মানে রাগের জন্ম কিন্তু অনেকটা মোবাইল দায়ী। আপনি মোবাইলকে কখনোই খারাপ বলতে পারবেন না, বা আমি বলতে পারবো না। মোবাইল অবশ্যই আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ কি বলবো, একটা টেকনোলজি হয়ে গেছে, এটাকে অ্যাভয়েড করা যায় না, কিন্তু এটাকে কন্ট্রোল করা যায়, বিশেষ করে আমাদের শিশুদের মধ্যে। মোবাইল ব্যবহার করলে আপনি বিশ্বাস করুন কোনো বাচ্চার কিন্তু পড়াশোনা হবে না, এবং এই কারণেই কিন্তু আমার এইখান থেকে সরে আসা অনেকটা। এবং আমি চেষ্টা করছি একটা ছোট ক্লাস তৈরি করার, যেখানেতে আপনারা এক্সারসাইজ সম্পর্কে জানবেন, যেখানে আপনারা এক্সারসাইজ সম্পর্কে আমার সঙ্গে হয়তো যুক্ত হতে পারবেন, বিশেষ করে যোগা, প্রাণায়াম, শ্বাসের বিভিন্ন রকম এক্সারসাইজ, মেডিটেশান, যেখানে আপনারা মেন্টালি অনেকটা রিল্যাক্স পাবেন। কারণ মেন্টাল হেলথের জন্য এক্সারসাইজ, বিভিন্ন রকম ব্রিথিং এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম ইজ এ বিউটিফুল, অন্যান্য এক্সারসাইজগুলোও গুরুত্বপূর্ণ, তো মেডিটেশান গুরুত্বপূর্ণ। তো এগুলোকে আমি চেষ্টা করছি আপনাদের সামনে কিভাবে আপনাদের কাছে নিয়ে যাওয়া যায়, যেখানেতে আপনারা এর থেকে খানিকটা বেনিফিট হতে পারেন। এবং আমি বলবো যে আপনাদের কারোর যদি মানসিক কোনো সমস্যা থাকে, প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি দেখান, যোগা করুন, প্রাণায়াম করুন, এক্সারসাইজ করুন, সকালবেলা দৌড়ুন, বিকেলবেলা দৌড়ুন, হাঁটুন, 40 মিনিট হাঁটুন অ্যাটলিস্ট, ভালো থাকবেন। পারলে বই পড়ুন, আমি লাস্টে একটা ভালো ভিডিও দিয়েছি বই নিয়ে, বিভিন্ন বইগুলো নিয়ে, তো ওই বইগুলোর মধ্যে থেকে আপনারা পড়তে পারেন চুজ করে, এবং তাতে কিন্তু আপনারা উপকার পাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। অন্যদিন আর একটা বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।